এখানে ফুলসজ্জার রাতে স্বামী তার স্ত্রীর কাছে আসলে মেয়েটি বলে, দেখো এই বিয়ে আমার ইচ্ছে হয়নি, আমি একজনকে ভালোবাসি, তাই আমি এই সম্পর্কটাকে মেনে নিতে পারছি না। ছেলেটি কোনো কথা না বাড়ি বলে, ঠিক আছে তুমি এখানে শুয়ে পড়ো, আমি নিচে গিয়ে শুয়ে পড়ছি। রাত পার হয়ে গেলে সকালে মেয়েটি রেডি হতে দেখে ছেলেটি তার কাছে এসে বলে, তুমি কি কোথাও যাবে? মেয়েটি বলে, আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। ছেলেটি বলে, আমি কি যাবো? মেয়েটি বলে, ঠিক আছে চলো। তারপর তারা রেডি হয়ে সেই ছেলেটির সাথে দেখা করতে আসে আর তার কাছে এসে তাদের দুজনকে পরিচয় করে দিয়ে মেয়েটি বলে, ঠিক আছে তুমি বাড়ি চলে যাও, আমি কিছুক্ষণ পরে আসি। এই বলে মেয়েটি তার বয়ফ্রেন্ডের হাত ধরে ঘুরতে চলে যায়। এতে ছেলেটি খুব কষ্ট পেয়ে কাঁদতে লাগে। কয়েকদিন পরে মেয়েটির কাছে ফোন করে তার বয়ফ্রেন্ড বলে, আমার কিছু টাকা লাগবে, আমার মা শরীর খারাপের জন্য। মেয়েটি বলে, ঠিক আছে আমি ব্যবস্থা করছি। এই বলে তার স্বামী মানিব্যাগ থেকে টাকা চুরি করে তাকে দিতে যায়। তখন ছেলেটি বলে, তুমি আমাকে কবে বিয়ে করবে? মেয়েটি বলে, এই বিষয়ে বাড়ি গিয়ে কথা বলবো। এই বলে টাকাগুলো দিয়ে যে যার মতো চলে যায়। মেয়েটি বাড়িতে এসে তার স্বামীকে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। ছেলেটি বুঝতে পেরে বলে, ডিভোর্সের কথা বলবে তো? আমি সব ঠিক করে রেখেছি। তারপর তারা রেস্ট অফিসে এসে দুজনের মধ্যে ডিভোর্স নিয়ে মেয়েটি কাগজটা নিয়ে তার বয়ফ্রেন্ডের কাছে যায় আর সে দেখে সে অন্য মেয়ের সাথে কথা বলছে। মেয়েটি ফোনটা কেড়ে নিয়ে বলে, তুমি আমাকে ধোকা দিয়েছো। তখন ছেলেটি বলে, তুমি যদি তোমার স্বামীকে ধোকা দিতে পারো তাহলে আমি কেন দিতে পারবো না?